গুড মর্নিং। এক নতুন উদ্দেশ্যে যাচ্ছি বা নতুন জায়গায়। এটা হচ্ছে আমার বাড়ি, মেদিনীপুরের ট্রিপে, সোলো ট্রিপ যাচ্ছি। এটা হচ্ছে আমার গাড়ি, রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে। এখন বর্তমানে সোলো ট্রিপে যাব। বাট 26 জানুয়ারি আমাদের একটা এনফিল্ডের ট্রিপ আছে। তো এনফিল্ডের মিট আপ প্রোগ্রাম আছে কামারহাটিতে। তো এখন আমি সোলো ট্রিপের জন্য যাচ্ছি বাড়ি, তো মেদিনীপুর বেসিক্যালি। ও লালকে একটু রিহিটিং করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি ওকে। চলো জয় মা। রেডি করে নিলাম, লালের সঙ্গে বেরিয়ে পড়েছি সোলো ট্রিপে। আজকে সোলো ট্রিপ হচ্ছে মেদিনীপুর, একটা থাকে পূর্ব মেদিনীপুর, একটা থাকে পশ্চিম মেদিনীপুর। চলো টাটা। ড্রপ করে এখন গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছি, বিকজ গড়িয়া স্টেশন হয়ে আমাকে পাটুলি রাস্তা ধরে ফ্লাইওভার হয়ে বেরোতে হবে। তো বেসিক্যালি পাটুলি আমাকে যেতেই হবে ফ্লাইওভার হয়ে। তো ইএম বাইপাসের মধ্যে গাড়ি চালানো উইথ লিমিটের মধ্যে মজাটাই আলাদা। এই দেখো স্কুলের বাচ্চারা সবাই যাচ্ছে, তো ওরাও দেখে হাইফাই করছে। তো বেসিক্যালি ইএম বাইপাস হয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো উইথ লিমিটে থাকলে তোমাকে একটু ডিস্টার্ব করবে না। অনেক দিন পরে পাটুলির সিগন্যালটা খোলা পেলাম। একটা কথা মাথায় রাখতে হবে যারা দেখছো ভিডিওটা বেসিক্যালি, তো কলকাতার মধ্যে এটাই ঠিক যে মেট্রোপলিটন শহর, আমাদের সিটি অফ জয়, ওয়াও। কিন্তু লিমিটে গাড়ি চালালে বেসিক্যালি কি হয় না, যখন তুমি ওভার স্পিডিং করবে তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা থাকে। ওই জায়গাটায় কোনো ওভার স্পিডিং কেউ করবে না। বেসিক্যালি 40, 50, 60 তো গাড়ি থাকেই, আর এমনি কেস খাওয়ারও কোনো ভয় থাকে না। বাট সিটি অফ জয় আমাদের কলকাতা। তো কেমন আছো সবাই? বাট আমি এই গাড়ি চালিয়ে একটা আলাদা মস্তি পাই। ইভেন সবাইকে বলে রাখি, 26 জানুয়ারি এটা রিপাবলিক ডেতে আমাদের অনলি ফর রয়্যাল এনফিল্ডের ইভেন্ট হচ্ছে, যেটা হচ্ছে কামারহাটি, হাওড়া। তো ওখানে আমি বেসিক্যালি পার্টিসিপেট করব। ওখানে সৌম্যদীপ দা আছেন এবং অনির্বাণ দাকে খুব মিস করব, বিকজ অনির্বাণ দা এখন আসাম রাইডে আছে। তো নর্থ ইস্টের গ্রুপের সঙ্গে এখন রাইডিং করছে। তো অনির্বাণদা যদি থাকতো অনেকটা বেটার, মাচ বেটার ফিল করতাম, কেননা অনির্বাণদার সঙ্গে আমি বেসিক্যালি গ্রুপ রাইডিংয়ে যুক্ত হতে পেরেছি। চলে এলাম আমরা উত্তর 55 ক্রস করে পিকনিক গার্ডেন এরিয়া। অ্যাকচুয়ালি পিকনিক গার্ডেন হয়েই আমাদের মা ফ্লাইওভার ধরতে হয়। তো চলো, জায়গাটা পিকনিক গার্ডেন নাম, বাট এখানে ভাই কোথায় পিকনিক হয় ভাই? মানে আলাদা একটা নামের সঙ্গে উল্লেখ আছে, বাট এখানে কই চলে এসছি মা ফ্লাইওভার। অ্যাকচুয়ালি মা ফ্লাইওভারের উপর দিয়ে গেলে, ফ্লাইওভার ধরে গেলে তুমি যত সেফলি অ্যান্ড খুব কম সময়ে তুমি সেকেন্ড হুগলি সেতু পৌঁছতে পারবে। বাট নিচ দিয়ে গেলে অনেকটাই জ্যাম পাওয়া যায়। বেসিক্যালি পার্ক সার্কাসের কাছে তো ফুললি জ্যাম থাকে, ফুল লোডেড, প্লাস এক্সাইড মোড়, ওখানে তো জ্যাম বলতেই মানে জ্যামের মাচা। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করে চললে মা ফ্লাইওভার দিয়ে গেলে একটা আলাদা সোয়াগ পাওয়া যায়, আলাদা মস্তি আছে। একদম স্মুথলি যেতে হবে, কোনো ঝামেলা নেই, না আছে কোনো সিগন্যাল না কিছু, বাট উইথ লিমিট, উইথ স্পিড লিমিট, নট ওভারটেকিং আনাদার বাইক। সোজা গেলে তোমার খিদিরপুর চলে যাচ্ছে। আমরা যাবো ডান দিকে বিদ্যাসাগর সেতু, যেটা সেকেন্ড হুগলি ব্রিজ বলে বলা হয়। তো
এখন এই ব্রিজের ওঠার ক্ষেত্রেও এটা লিমিট বলে দিই, তো কেউ উঠে হাই স্পিডিং করার কোনো চিন্তাধারা নেবে না। কেননা বেসিক্যালি কী হয় না, রাস্তা খালি থাকে। এখনকার জেনারেশনে কি করে, যেটা আমার ক্ষেত্রেও কিছু কিছু বার হয়ে গেছে, বাট আমি ওটা পাসতেছি বলে তোমাদেরকে সবাইকে এটা অ্যালার্ট করে দিয়েছি যে কেউ হাই স্পিডিং করবে না। ওয়াও ওয়াও ওয়াও, নজারা দেখো, পুরো মস্তি। সকালবেলার লুকটা এবং সকালবেলা সকাল সকাল রাইডিং করার মজাটাকে আলাদা। গঙ্গা জয় মা। চলে গেলাম সাঁতরাগাছি টোল প্লাজা, যেটা হচ্ছে সাঁতরাগাছি যেতে হলে, বা আমি বেসিক্যালি এটা যেটা মনে করি যে সাঁতরাগাছি টোল প্লাজা এটাই। তো এখান থেকে তুমি ডিভিশন পেয়ে যাবে, আন্দুল রোড আছে, কোনা এক্সপ্রেস হয়ে আছে, ভিআইপি লেনও দিয়ে আমরা বেসিক্যালি যাতায়াত করি। তো এদিকে বাম দিকে হাওড়া আন্দুল, আর আমরা যাব ডান দিকে কোনা। তো বাইকদের জন্যই ডান দিকে রাস্তাটা ধার্য করা আছে। তো চলে এলাম সাঁতরাগাছি স্টেশন। তো সাঁতরাগাছি স্টেশনে এখন মোটামুটি যাচ্ছি। তো সাঁতরাগাছি এখন ক্রস করলাম, জাস্ট ক্রস করছি, করলাম কথাটা ভুল কথা, ক্রস করছি। দুর্গাপুর বর্ধমান ডানকুনি চলে যাচ্ছে ডান দিকে, আমরা যাব নিচ হয়ে NH6 ধরে, NH6 হয়ে আমরা যাব উপর দিয়ে। উপরের ব্রিজটা চলে যাচ্ছে দুর্গাপুর বর্ধমান এদিকে চলে যাচ্ছে, আমরা যাব NH6 হয়ে। আমরা যখন যাব, এটা বেসিক্যালি খড়গপুর যেতে পারবে এই রাস্তা হয়ে, বা উড়িষ্যা, এগুলো সমস্ত কিছু আমরা এদিক দিয়েই বেশিরভাগ টানটা নিই। আর এটা তো মেদিনীপুর, তো বেসিক্যালি এদিকেই যেতে হবে। উঠে পড়লাম NH6 হাইওয়ে, পুরো কাঁচ ভেঙে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, মারাত্মক হয়েছে এই জায়গাটা। না, এগুলোতে চাকার কিছু হবে না, এই কাঁচগুলো এরকম না, মোটার উপরে, আর এর থেকে পাতলা কাঁচ হলে চাকায় পুড়ে যাবে, বাট এই কাঁচগুলো বেসিক্যালি চাকায় হয় না, আজ পর্যন্ত তো হওয়া দেখিনি। এ কাঁচ যত গুঁড়ো হয়ে যাক, চাকায় কিছু হয় না এখানে। না, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ভালোভাবে হয়েছে। কোথায় যাবেন, কোথায়? ও, আমি যাব এখন মেদিনীপুর যাব, পূর্ব মেদিনীপুর। আমার এখন বেসিক্যালি আমি লংয়ে যাই, তো আমার কাছে 35 ওভার চলে আসে, একটা শুটে যেতে হয়, আমি ওভার স্পিডিংও করি না, টাইমে মানে লিমিটে যাই। এটা ফোন না, এটা হচ্ছে রেকর্ডিং হচ্ছে ভিডিও, ইউটিউব চ্যানেল আছে আমার। কাকুটা জানতে চাইলো যে কি হচ্ছে না হচ্ছে, বা এখানে অনেক কাঁচ ছড়িয়ে ছড়িয়ে ছিল, তো ওটা কেন পড়ে আছে, বলছে জোর অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, এগুলো জানতে মানে বললো, মানে ও নিজেদের মতো শেয়ার করলো। তো গাড়ির চেনটা মনে হয় একটু ঢিলে হয়ে গেছে, কেননা গাড়ির চেনটা একটু ঢিলে হয়ে গেছে, এই কারণে বলছি গাড়িটা একটু খিঁচ আলাদা রকম ডিসব্যালেন্স হচ্ছে। তো সামনে ভরা রাস্তাতে হাতে দূরে দূরে তো সবাই কই 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 কই, চলো চলো, রাস্তা মর্নিং লুক যা দিচ্ছে গুরু। আর মাইলাল সঙ্গে যাচ্ছি আমি। সবাই সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, ঠিক আছে? যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। সামনে এসছে, সামনেই টোলগেটটা আমরা ওই দিন যেটা RCH গ্রুপের সঙ্গে মিট আপ করেছিলাম, এই টোলগেটের কাছেই ফার্স্ট RCH রাইডার কমিউনিটি অফ হাওড়া
তো ওই আরসিএইচ গ্রুপের সঙ্গে ফার্স্ট মিট আপ করেছিলাম এখানে। তো চলো, এটা পৌঁছলাম ধুলাগড় টোল প্লাজা, সামনে আসতে চলেছে। চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এটা ধূপগুড়ি, যেটা হচ্ছে হাওড়াতে রয়্যাল এনফিল্ড শোরুম। তো এখানে সৌম্যদীপ দা আছেন, সৌম্যদীপ দার আয়োজন করছেন, যেটা হচ্ছে মিট আপ অনলি ফর রয়্যাল এনফিল্ড যাদের আছে। তো ওখানে তোমরা মিট আপ করতে পারো। অনেক অনেক রাইডার কমিউনিটিটা থাকবে, অনেক রাইডার্সরা থাকবে। একটু চেনটা টাইট করে দেবেন। এই যে গাড়িটা অ্যাকচুয়ালি চেনের প্রবলেম হচ্ছিল বলেছিলাম না, তো চেনটা এই দেখো কতটা লুজ আছে। তো এখানে চেনের সার্ভিসে একটু চেনটা টাইট করে নিলাম, দাদা করে দিচ্ছে। তো এখন বেসিক্যালি আছি একটু বাগনানের কাছাকাছি না দাদা, মানে বাগনানের কাছাকাছি, বেসিক্যালি এখানে বাগনানের কাছাকাছি আছি। তো এখানে গাড়িটা একটু ফিজ কম হচ্ছিল বা গাড়ির প্রবলেমের জন্য, তো আমি এখানে দাঁড়িয়ে গাড়িটা সার্ভিস করালাম। চলো কোলাঘাটে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এই হচ্ছে গাড়ি কাজ করছে দাদা। তো বেসিক্যালি কলকাতা থেকে কোলাঘাটে দাঁড়ালাম প্রপারলি, যে টিফিন বাগেরা করার জন্য। কেননা এর আগে দেখালাম যে গাড়ির চেনটা একটু প্রবলেম হচ্ছিল, ওই চেনটা একটু টাইট দেওয়াতে ঠিক হয়ে গেছে। তো এখন পৌঁছলাম গিয়ে কোলাঘাট। এইখানে আমি বেসিক্যালি থাকি, মানে এসে থাকি বেসিক্যালি বলতে বাড়ি যাওয়ার সময় বলো বা কোথাও ঘুরতে গেলে এই হোটেলটায় আমি আসি, কোলাঘাট। তো সরি, শুশ্রূষা শিশু সেবা নিকেতন। তো এই জায়গাটায় আমি এসে থাকি। এবার রেডি হয়ে বেসিক্যালি শেরি পাঞ্জাব আছে, শেরি পাঞ্জাবের ঠিক উল্টো সাইডে আছে মাকালি হিন্দু হোটেল আছে। তো ওখানে আমি বেসিক্যালি অল টাইম আসি। তো চলো, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে। চিল্ড ব্রো, চিল্ড। সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও সিন করছো। এই হোটেলটাই আমরা আসি। আজকে আমার সঙ্গে স্বর্ণব নেই, তো স্বর্ণব আজকে বাড়ি গেছে। আর অ্যাকচুয়ালি আমার সঙ্গে প্রায় টাইম এই স্বর্ণবই থাকবে। তো চলো, আসছি, বাই। এই আমার লাল দাঁড়িয়ে আছে গ্যারেজ হয়ে। সোজা গেলে যেটা হচ্ছে খড়গপুর, আর ডান দিকে গেলে হলদিয়া যাচ্ছে। বেসিক্যালি পূর্ব মেদিনীপুরটা ঢুকছে ডান দিক দিয়ে। আর এই সোজা যদি যাও, সোজা গেলে আর তোমার পশ্চিম মেদিনীপুর খড়গপুর চলে আসবে। আর এটা হচ্ছে হলদিয়া দীঘা রাস্তা। তো বেসিক্যালি আমরা দীঘা হলদিয়া রাস্তায় যাচ্ছি। চলো, দেখতে দেখতে নতুন কিছু অ্যাডভেঞ্চার ফিল হবে, দেখতে দেখতে নতুন কিছু পাবো। এবং সঙ্গে থাকছে আমার লাল, এই লালকে নিয়েই আমি বেরোই। এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। গেলে মেছোদার রাস্তা, আর এটা যাবে সোজা। আর সোজা রাস্তা গেলে একদম নন্দকুমার পর্যন্ত একটাই রাস্তা, এখানে কোনো বাঁকাবাঁকির কোনো লাইন নেই। টোল প্লাজা ক্রস করবো। তো এটা হচ্ছে বেসিক্যালি মেছোদা টোল প্লাজা। এরপরে আমাদের আর কোনো টোল নেই যদিও, বাট নন্দকুমার ক্রস করলে একটা ছোটো টোল আছে, বাট ওটা এখনও চালু হয়নি। মেবি চালু হয়ে যাবে আর কিছুদিন পরে। সমস্ত প্ল্যানিং করে দিয়েছে। এবার মেচুদা টোল ক্রস করলাম, রাস্তা একদম A1 রাস্তা। এখন হাইওয়েটা চলি, বিকজ কিছু হোক না হোক তার আগে থেকে সেফটি থাকাটা বেটার, লিমিটেড স্পিড নিয়ে। আমি বেসিক্যালি রাতের বেলা এসব রোডে বেশি যাতায়াত করেছি। রাতের বেলা গেলে কি হয়, ট্রাফিকটা কম থাকে, গাড়ির যাতায়াতটা কম থাকে। সবাই বলে রাতের বেলা বড় বড় কন্টেনার চলে, তো ভয় লাগে না বা দুর্ঘটনার কোনো ভয় থাকে, এরা সবাই বলে। বেসিক্যালি রাতের বেলা, দিনের বেলা থেকে রাতের বেলার যথেষ্ট ভালো রাস্তা পাওয়া যায়, যথেষ্ট। তুমি স্মুথলি গাড়ি টানতে পারবে। চলে এলাম আমরা কথায় তোমাদের সঙ্গে। এটা হচ্ছে নন্দকুমার, সিগন্যাল হয়েছে, শুধু ভিউজটা দেখো।
এখান থেকে পুরো ইউ টার্ন নিতে হবে। অফ ছিল বলে একটু প্রবলেম হচ্ছিল। তো ফ্যামিলি মেম্বার সবাইকে বলি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও নতুন নতুন ভিডিও দেবো, যেটার মধ্যে নতুন নতুন অ্যাডভেঞ্চার আছে, নতুন কিছু হতে চলেছে। বাট নতুন কোনো জায়গায় আমি গেলে তো আমার লালকেরি নিয়ে তো তোমরা নতুন নতুন অনেক কিছু দেখতে পাবে। এখন আমি ক্রস করছি কালীনগর। কালীনগর থেকে আমার বাড়ি যাওয়া যেতে পারে। আর আমি কিন্তু কালীনগর থেকে যেটা খুব শর্টকাট হয়, ওটা রাস্তাটা একটু খারাপের জন্য আমাকে কন্টাই হয়ে ঘুরে যেতে হয়। তো বেসিক্যালি কন্টাই থেকে এমন কোনো ডিস্টেন্স নয়, যাওয়া যেতেই পারে। কলকাতা থেকে যখন এখানে আসি তো এইটুকু রাস্তা আর তো কভার করাটা কোনো ব্যাপার না। চলো সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি ওই কিছুটা সময় বেরিয়ে এসেছিলাম, ওই জায়গাটায় রেকর্ডিংটা অফ হয়ে গেছিলো হাত লেগে। বন্ধুরা এবার চলে এসেছি নাচিন্দা, যেটা মন্দিরের মধ্যে ফেমাস হলে এখান থেকে কন্টাই হচ্ছে 13 কিলোমিটার, দীঘা হচ্ছে 45 কিলোমিটার। তো বেশিটা দূরে ডিস্টেন্সে নেই, কাছাকাছি চলে এসেছি। তো নাচিন্দা মন্দিরের যেটা কথা বলেছিলাম, আমাদের মনে খুবই জাগ্রত মন্দির হচ্ছে নাচিন্দা। এটা হচ্ছে মন্দিরের কাছাকাছি এরিয়া। তো চলে এসেছি মন্দিরের কাছে। এটা হচ্ছে মন্দির, মন্দিরের এরিয়াটা হচ্ছে এটা। খুব ভালো। এখানে যারা যারা নতুন গাড়ি কেনে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে খেয়াল রেখো। তো নাচিন্দা ক্রস করছি, এরপরে ঢুকবো মারিচদা। তো মারিচদা ঢুকলেই মারিচদা দিয়েও যাওয়া যায়, বাট আমি বেসিক্যালি কন্টাই হয়েই যাব। আমি এই সমস্ত রাস্তা দিয়ে যাই না, খুব অসুবিধা না। কন্টাইয়ের দিকে যে রাস্তাটা, হাইওয়েটা, তো আগে এতটা পুলিশ নাকা চেকিং থাকতো না, বাট এখন এটা খুব সেফটি করেছে। যেটা হচ্ছে খুব ডিস্টেন্স ওয়াইজ সিভিক তো থাকছেই, আর না হলে প্রায় অনেক জায়গায় এখন চেকিং হচ্ছে। এটা বেটার যে না, আমাদের দেশটা যদি ঠিক থাকে, আমরা যদি ঠিক থাকি, আমাদের দেশ তো ঠিক থাকবেই। দেখা যাচ্ছে আমাদের কলেজ, তো সামনেই কলেজের স্টপেজ, যেটা হচ্ছে দূরমুট বলে স্টপেজটা। আগে এখানে এত ভালো স্টপেজ ছিল না। তো বেসিক্যালি এটা হচ্ছে দেশপ্রাণ মহাবিদ্যালয়, কন্টাই রূপসী বাইপাস। তো বেসিক্যালি বাইপাসের কাছে চলে এসেছি কন্টাই, আমার হোম টাউন। আই লাভ কন্টাই। বাট আমি বাচ্চা থেকে বড় হয়েছি এই জায়গায়। তো বেসিক্যালি এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বাইপাস, খড়গপুর, এগরা, 7 মাইল প্লাস দীঘা। আর আমি যাব সোজা। বেসিক্যালি ডান দিকে দীঘা, পশ্চিম মেদিনীপুরের দিকেও যাওয়া যায়। এখান থেকে তুমি উড়িষ্যাও যেতে পারবে এই জায়গাটা থেকে। আমি যাব সোজা গিয়ে বাম দিক নেব, যেটা রসলপুর রোড হবে। তো চলো সঙ্গে থাকো, সিগন্যালটা খুলতে দাও, যে না সেফটি ফার্স্ট নিয়ে চলাটা মাচ বেটার। বেসিক্যালি কন্টাই থেকে ক্রস করে আমি এখন যাচ্ছি রসলপুর রোড, কন্টাই রসলপুর রোড হয়ে এখান থেকে পেটুয়াঘাট, একটা আমাদের এখানকার খুব বড় মৎস্য শিল্প কেন্দ্র, তো এখানে এটাও আছে। প্লাস এখান থেকে নদী পেরোলে বোঘা যেতে পারবেন, হিজলি, যেটা আমাদের RCH, যেটা রাইডার কমিউনিটি অফ হাওড়া, যারা গ্রুপ নিয়ে ঘুরতে এসেছিলো বোঘাতে, হিজলিতে। হ্যাঁ, তো এই দিক দিয়েও তুমি যেতে পারবে। যদি আমার RCH মেম্বাররা যদি কেউ দেখে থাকেন, তো পয়েন্ট বি নোটেড, দিস রোড একদম খুব ভালো রাস্তা। তোমার খেজুরি হয়ে ঘুরে যেতে অনেকটা টাইম লাগে, অনেকটা অড রাস্তা, বাট রাস্তাটা ছোট, যেতে আসতে অসুবিধা হয়। তো এই রাস্তায় গেলে তুমি টাইমলি পৌঁছতে পারবে। চলো যেতে যেতে দেখা হচ্ছে রাস্তার সিনারিও। এটা হচ্ছে প্রত্যন্ত গ্রামের এরিয়ায় ঢুকে এসেছি। এদিক
দিয়ে ডান দিকে গেলে দারুয়া হসপিটাল আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল। মানুষের কোনো সুবিধা অসুবিধা এই হসপিটাল সবাই আসে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 182 কিলোমিটার। তো চলে এলাম 182 কিলোমিটার লং ডিস্টেন্স। তা বাদে কলকাতা থেকে কোলাঘাটে ফার্স্ট দাঁড়িয়েছিলাম, তারপরে আমি একটা কোনো কাজের জন্য রাস্তায় দাঁড়াতে হয়েছিল। যদিও আমার ভাইয়ের দোকান আছে, ফ্লাইয়ের দোকান, তো চলো যদি থেকে থাকে। চলো চলো, ও বাবা, আর ঘরে যাবে না কখন? ও আচ্ছা, তাহলে আমি আসি এখন। গাড়ি কিনেছি বলে কি এই সমস্ত রাইডিং জ্যাকেট বাগারা বাগারা এগুলো কিনে নিতে হয়েছে। অ্যাকচুয়ালি গাড়ি চালাতে গেলে সেফটি ফার্স্ট কথা হয়েছে। ওরা এসছিল মার্কেটে, তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। চলো বাড়ির দিকে যেতে যেতে তো অ্যাকচুয়ালি এখন বাজে 12টা 5। সবে বাড়ি পৌঁছলাম, তো বাড়ি পৌঁছলাম এইমাত্র জাস্ট বাড়ির লোকেশানে। চলো আজকের মতো ভিডিওটা কমপ্লিট, আবার নেক্সট ভিডিও আসতে চলেছে। বাট মাইন্ডেড, যেটা 26 জানুয়ারি রিপাবলিক ডেতে, তো কামারহাটি হাওড়াতে রয়্যাল এনফিল্ডের ইভেন্ট আছে, ওখানেই দেখা হবে। বাই বাই।